হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এখন সকাল সকাল আমাদের শুরু হয়ে গেছে। এবার দিদি পড়তে যাবে, তাই জন্য আজকে দিদি বলল ডিমের পোচ খেয়ে পড়তে যাবে। আমি তেল গরম হয়ে গেছে, ডিমটা দিয়ে দিলাম। এইবার কি হবে? এবার ম্যাগিটা বসিয়ে দিলাম, তাই তো দিদি? এবার মশলাটা দিয়ে দিলাম, তাই তো? এবার কি করব? একটু নুন ছড়িয়ে দিয়ে দিলাম। ম্যাগিটা ঠান্ডা হতে হতে দিদি ততক্ষণ মর্নিং ওয়াক করে নিচ্ছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। হ্যাঁ, এখনো ফোটেনি, ফুটবে পরে। এবার দিদি এখন মর্নিং ওয়াক করছে, টিফিনটা ঠান্ডা হয়ে গেছে, ম্যাগি খেয়ে এবার পড়তে যাবে। চল, কুমড়োটা যেহেতু কম ওই জন্যে তো এখন আর একটা মাছের মাথা আছে না, ওইটা দিয়ে একটা মাছের মাথা রেখে দিয়েছিলাম, ছোট ফ্রিজে রয়েছে, ওইটা দিয়ে এটা আজকে করবো। আর ফুলকপি আলু তরকারি, এটা একদম নিরামিষই করবো। ফুলকপিটা আমার জিরে আদা বাটা দিয়েই ভালো লাগে কষা করা। তো এখন আমি একটা একটা করে কেটে নিচ্ছি। আর এখন যা ফুলকপি, এবার এটাকে তো ভাপ দিয়ে নিতে হবে, কিন্তু আমি ফেলবো না, কেন কি না এখন অনেক দাম এগুলো। এই ডাঁটাগুলো কেটে গুছিয়ে রেখে এগুলো দিয়ে একদিন ডাঁটার চচ্চড়ি করব। একটু ধনে পাতা, কাঁচা লঙ্কা, পাঁচফোড়ন, কালো জিরে দিয়ে বেশ হেভি সুন্দর লাগবে। বেশি এমন কিছু খাটনিও লাগে না। এই ডাঁটাগুলো আমি এর সঙ্গে এখন কুচিয়ে রেখে দিচ্ছি, আজকে না হোক অন্যদিন করবো। টিফিনে ম্যাগি করব। এবার বাদামগুলো দিয়ে দিলাম, ভাজা হয়ে গেছে। এবার আমি বাদামটা তুলে নিচ্ছি। ফুলকপি দিয়ে করবো, ফুলকপিটা দিয়ে দিলাম। একদম ছোট ছোট মানে জাস্ট ফুলগুলো নিয়েছি, ডাঁটাগুলো বাদ দিয়ে দিয়েছি। এখন একটু চাপা দিয়ে দেবো, কেন অসময়ে তো ফুলকপিগুলো একটু শক্ত শক্ত থাকবে, সেই জন্য চাপা দিয়ে দিলাম। ফুলকপিটাও ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার রসুন দিয়ে দিলাম, কোচানো ছিল না বলে আমি গোটাই দিলাম আগে, ওই জন্য। পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, একটু ভাজা করে নেব। লঙ্কাও দিয়ে দিলাম, নুন দিয়ে দিচ্ছি, দিলাম ম্যাগিটা গুঁড়ো করে দিয়ে দিলাম, জল দিয়ে দেবো। একটু জল দিয়ে দিলাম যে সিদ্ধটা হোক ম্যাগি, আর হচ্ছে ফুটে উঠলে আমি ফুলকপিগুলো দিয়ে নেব। আগে সিদ্ধ করে নিই, আলাদা আলাদা ঝামেলা করবো, তার সেই জন্য এইভাবে বসালাম। এবার একটু ম্যাগিটা ফুটে উঠলে ফুলকপিটা দিয়ে দেবো। আর এদিকে ফুলকপি বসানো ছিল, ফুটছে। এবার আর বেশি সিদ্ধ করব না, এবার নামিয়ে নেব। দিলাম, আর এবার মশলাটা ওপর থেকে ছড়িয়ে দিয়ে দেবো। হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখো কত সুন্দর ঝুড়ো ঝুড়ো হয়েছে, আর এইভাবে করলে অন্যরকম স্বাদ লাগে। সকালের টিফিন আজকে এটা দিয়ে সেরে নেব। এবার মাছের মাথা দিয়ে পুঁই শাক বসাবো। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম, পাঁচফোড়ন দিয়ে দিলাম, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, রসুন থেতে করে রেখেছিলাম দিয়ে দিলাম। মাথাটা এর মধ্যে দিচ্ছি, ভেজে নেব। পেঁয়াজ ভাজা হতে হতে মাথাটা ভুলে গেছিলাম, সেই জন্যে এখন এখানে দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা ভাজা হতে হতে ভেজে নেব, মানে মাথাটাও ভাজা হয়ে যাবে।
পেঁয়াজটার সাথে সাথে মাছটাও ভাজা হয়ে গেছে, আর লঙ্কাগুলো আধ বাটা করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। সবজিগুলো ধুয়ে রেখেছি, এগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব, একটু ভাজা ভাজা হবে। এবার নুন দিয়ে দিচ্ছি, দিলাম। এবার চিনি দিয়ে দিচ্ছি স্বাদ মতন। পুঁই শাকে একটু মিষ্টি না হলে ভালোই লাগবে না। ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। একটু ভাজা ভাজা হয়ে এসছে, এবার পুঁই শাকগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে সব মশলা টশলাগুলো মিশিয়ে দিলাম। মশলা বলতে নুন, হলুদ, লঙ্কা, একটু জিরে ধনের গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য একটু আদা জিরে বাটা দিলাম। এবার ভালো করে কষিয়ে নেব। এবার চাপা দিয়ে দিচ্ছি, একটু মজে যাক। এদিকে আর একটা কড়াই বসিয়ে দিচ্ছি, পটলের তরকারিটা বসাবো। ওই পটল বলছি, সরি, ফুলকপির তরকারিটা। এবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। ফুলকপিগুলো আগে ভাপিয়ে নিয়েছি, এখন এবার ভাজা করে নেব। কপিগুলো এবার ভেজে নিচ্ছি। আর যেহেতু তাড়া থাকে ওই জন্য দুটো গ্যাসে বসিয়ে নিলে তাড়াতাড়ি হয়ে যাবে। আমি এগুলো সেরে এবার দোকানে যাব, সেই জন্যে। আর অহনা একা সব এত পারে না। প্রথম কথা অভ্যেস নেই, তারপরে হিমশিম খেয়ে যায়। সেই জন্য আমি যতটা পারি সেরে রেখে তারপরে যাই, ওরও সুবিধা হবে। আর ও তো একটা সেলাই স্কুলে যায়, তো এখন ওকেও তো আমাকে সাহায্য করতে হবে। তো সেই কারণে রান্নাটা সমস্ত সেরে এবার এটা দেখে নিই। যতটা ওর দ্বারা হয় সেটা ছেড়ে দিই, ও করতে থাকে। আর আমি এগুলো করে রেখে যাই, বাকি যা থাকবে সেটা পরে করতে থাকবে। আবার চাপা দিয়ে পড়েই গেল, আবার এটাকে চাপা দিয়ে দিই। আর এদিকে এটা ভাজা হচ্ছে, একটু ভালো করে ভাজা করে তুলে নেব। আমার দিদি এসছে নাকি পড়ে, স্কুলে গেছে? নুন দিচ্ছি, হলুদ দিলাম, দিয়ে দিলাম। আলুগুলো বেশ ভালো ভাজা হয়ে গেছে। এবার জিরে ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি। লঙ্কা আধ বাটা করে রাখা ছিল, দিয়ে দিলাম। আদা বাটা দিয়ে দিলাম। এবার কাজু আর চিনেবাদাম বাটা ছিল, সামান্য লঙ্কার গুঁড়ো দিলাম। এবার মশলা বাটা জলগুলো দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি ফুলকপিটা ভেজে তুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তো এটাকেও একটুখানি মানে বেশ করে কষিয়ে নেব, কেন যাতে মশলাটা ফুলকপির মধ্যে ঢোকে। আর এখন যেহেতু একটু অসময়ের ফুলকপি, সেই জন্য একটু ভালোভাবে কষানো দরকার। আর এটা আমি জল দিয়ে সিদ্ধ করে ভাপিয়েও নিয়েছি, আবার ভেজেও নিয়েছি, যাতে একটু গন্ধ মতন লাগে সেটা যাতে না থাকে। তবুও তো থাকবেই, যেহেতু এখন অফ সিজনে। তো যাই হোক, নিরামিষ রান্নার সময় তখন একটু দরকার লাগে। এসব কী রান্না করব একটা ঝামেলা থাকে। প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠেই এবার শাশুড়ি বউ মিলে বসে কী রান্না হবে একটা টেনশান হতে থাকে। তো যাই হোক, এবার কপিটা ভালোভাবে মানে ফুটবে খুব সুন্দর করে, একটু মাখা মাখা ঝোল থাকবে, নামিয়ে নেওয়া হয়েছে এবার। আর এখন আমি ম্যাগিটা করে রেখেছি। এখন আমার সব কাজ ঘরে মোটামুটি রেডি, শেষ। রান্না বাড়ি মানে আমি না, দুজন মিলেই করেছি, অহন আর আমি। তো যাই হোক, এবার ম্যাগিটা খেয়ে নিচ্ছি। আর পুজো দিতে বসেছিলাম, তো ওই জন্য একটু বেশি করে চন্দন বেটে নিয়ে নিজের মুখেও লেপটে নিয়েছি, কেন নাহলে আমার কোনো যত্ন, একটু কেয়ার নিচ্ছি এখন আর কি। তো যাই হোক, এবার ম্যাগি খেয়ে রেডি হয়ে পার্লারে বেরোবো। ম্যাগিটা বানিয়েছি, খুব সুন্দর হয়েছে কিন্তু। তা তোমরাও এরকম বানিয়ে খেয়ে দেখবে।
আর ফুলকপিগুলো একদম ছোট ছোট নিয়েছি, খুব সুন্দর লাগছে। এরকম তোমরা বানিয়ে খাবে, দেখবে ভালোই লাগবে। আর আজকের মতন ভিডিও এখানে শেষ করছি। 10:30 বেজে গেছে, এবার আমি পার্লারে যাব। তা আগামী ভিডিওতে আবার দেখা হবে। টাটা।